স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি এরকম আরেকটি হামলার নজির বাংলাদেশের কোন ক্যাম্পাসে আপনারা পুনরাবৃত্তি করতে চান বা এই হামলার কোন একটি প্রচেষ্টা যদি বাংলাদেশের কোন ক্যাম্পাসে আপনারা দুঃসাহস দেখান, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আর একজন নেতাকর্মীও ক্যাম্পাসে আপনাদেরকে স্বাভাবিকভাবে চলতে ফিরতে দেবে না। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে একবার আমরা যদি আপনাদেরকে গুরুত্ব বলেছি, সেজন্য আপনাদের গায়ে যদি এত জ্বালা উঠে, আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে আমরা ঘোষণা দিতে চাই, প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার যুক্ত করবো ইনশাআল্লাহ। আমরা আজকে ঘোষণা দিতে চাই যে আপনারা গত 17 বছর পরে আপনারা ছাত্রলীগের সন্ত্রাসীদের সাথে মিলে মিশে আপনারা রাজনীতি করেছেন, গুপ্ত রাজনীতি করেছেন এবং ছাত্রলীগ যে রাজনীতিগুলো করেছে, যে সন্ত্রাসের রাজনীতি করেছে, যে দখলদারিত্বের রাজনীতি করেছে, যে খুন খুনের রাজনীতি করেছে, আমি ব্যক্তিগতভাবে মনে করে, আমাদের সংগঠন মনে করে, তার প্রতিটি কিছুটা দায় ছাত্র শিবিরের সেই গুপ্ত রাজনীতিকেও নিতে হবে বলে আমরা মনে করি। সুতরাং আজকের এই সমাবেশ থেকে আমরা স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোন নেতা কর্মীর গায়ে যদি আপনারা আজকে চট্টগ্রাম সিটি কলেজে যেরকম দুঃসাহস দেখিয়েছেন, পুনরায় যদি আপনারা দুঃসাহস দেখান, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেটকে নিয়ে আমরা আপনাদের সন্ত্রাসের রাজনীতির বিরুদ্ধে আমরা খবর রচনা করবো ইনশাআল্লাহ। আমরা আরেকটি বিষয় যেটি বলতে চাই, সেটি হচ্ছে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে গত 2 বছরে একটি জিনিস আপনারা লক্ষ্য করেছেন, কোন একটি ঘটনা ঘটার সাথে সাথে তারা সেই ঘটনার পাল্টা নেগেটিভ, মিথ্যা নেগেটিভ, ভুয়া নেগেটিভ দিয়ে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ মানুষকে তারা বিভ্রান্ত করতে চায়। আমি আজকের এই সমাবেশ থেকে আমি আপনারা যারা সামনে উপস্থিত সাংবাদিকদের বলতে চাই, ছাত্র শিবিরের বর্তমান সভাপতি, সাধারণ সম্পাদক এবং ডাকসুর বিপিজিএস সহ ডাকসুর যে কার্যনির্বাহী সদস্য এবি জোবায়ের এবং মোসাদ্দেক, আপনারা বাংলাদেশের অথবা বিদেশি কোন ব্র্যান্ডের মোবাইল ব্যবহার করেন আমরা সেগুলো জানতে চাই। যে আপনাদের সেই ব্যবহৃত মোবাইলগুলোতে কিভাবে যে জামাত ইসলাম এবং ছাত্র শিবিরের মুনাফিকের রাজনীতি, গুপ্ত রাজনীতি কিভাবে আপনাদের মোবাইলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাদের কাছে আসে না, সেই বিষয়ে আমরা আজকে পরিষ্কারভাবে জানতে চাই। বাংলাদেশের সাধারণ মানুষ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটি নেতা কর্মী সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই আপনাদের গুপ্ত রাজনীতি, মুনাফিকের রাজনীতি এবং বিচারিত যে রাজনীতি প্রতিটি আমরা দেখতে পাই, কিন্তু আপনারা কেন আপনাদের মোবাইলে দেখতে পান না, সেটি আমরা আজকে আপনার সাংবাদিকদের মাধ্যমে আপনাদের কাছে জানতে চাই। এবং আরেকটি বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই, সেটি হচ্ছে আপনারা দেখেছেন যে গত কয়েকদিন আগে যে আমাদের দলের চেয়ারম্যান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর বিপক্ষে কমপক্ষে 2 জন ব্যক্তি কিরকম মিথ্যা এবং এরকম বাজে ভাষায় আপনারা অশ্লীলভাবে আপনারা বক্তব্য দিয়েছেন। আমরা জামাত ইসলামের সম্মানিত আমিরকে আমরা প্রশ্ন রাখতে চাই আজকের এই সমাবেশ থেকে, আপনি তো শুধু বিরোধী দলের নেতাই নন, বরং আপনি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, যে নির্বাচনগুলোতে আমরা অংশগ্রহণ করেছি, সেই নির্বাচনগুলোতে আপনি অংশগ্রহণ করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান, তিনি শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী নয়, বরং একজন সাধারণ নাগরিক হিসাবে যদি আপনি বিবেচনা করেন, তাহলে ওনার নামে যেরকম মিথ্যাচার, যে ভাষায় ওনাকে আক্রমণ করা হয়েছে, আপনি তার প্রতি উত্তরে কি আপনি আপনার জোট সঙ্গী রাশেদ প্রধানকে কি কোনো বক্তব্য দিয়েছেন, কোনো তিরস্কার করেছেন কিনা আমরা আজকের এই সমাবেশ থেকে জানতে চাই। বাংলাদেশের সাধারণ মানুষ
এবং বাংলাদেশের আপসকামী জনতা মনে করে যে বক্তব্য আপনি নিজের মুখে দিতে পারেন না, সেই বক্তব্য আপনি রাশেদ প্রধানের মুখ দিয়ে দেয়াল এবং বাংলাদেশের মানুষকে আপনি চরমভাবে বিভ্রান্ত করেন।